আরে বাবা থাক, তৃণমূলকে বাঁচিয়ে দিই। তার থেকে বিজেপির কাজই এটা। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিয়েছেন। আপনি মমতা ব্যানার্জি আপনার হবে ঘাড়ে চড়ে বসবে। বিজেপি ভারতীয়দেরও পার্টি না, আমাদের স্বাধীনতা সংগ্রামে কোনো সম্পর্ক ছিল না। বিজেপি হিন্দুদেরও পার্টি না। আর বাংলার হিন্দুর সংস্কৃতির সাথে এই দেখে না, আমার কথা যদি না মেলে, এই এত এত রামনবমীর পতাকা চারপাশে ঘুরছে, খুব লাফাচ্ছে। একটা রামনবমীর পতাকায় বাংলা ভাষায় জয় শ্রীরাম লেখা আছে, দেখাতে পারবেন? আমি মিটিং করে যাওয়ার পরে আজকে দেখবেন, এই যে সব হাইওয়ের ধার ধরে ধরে বসিয়ে রাখা আছে, একটা রামনবমীর পতাকায়, রামের পতাকায় আমরা রামচন্দ্রকে যেভাবে দেখেছি, বড় হয়েছি, যেভাবে পড়ে শুনে দেখে বড় হয়েছি, কোন ভাষায় রামের পুজো করব আমরা, সেইটাও ওরা ঠিক করে দেবে। এই বিজেপিকে বাংলা থেকে তাড়াতে হবে। বিজেপি আমাদের সংস্কৃতির সাথে মানানসই নয়। একদল লোক ভোট দেয় বিজেপি হিন্দু ভেবে, তারা আমার কথাগুলো অনুরোধ করব, ভেবে দেখবেন। কিন্তু সবাই খালি বিজেপি হিন্দুদের পার্টি বলে বিজেপিকে ভোট দেয় তা না। আরো কিছু মানুষ আছেন যারা তৃণমূলকে তাড়াতে চান বলে বিজেপিকে ভোট দিয়ে চলেছেন। গত 4-5টা ভোটে তৃণমূলকে এইবারে বিজেপি তাড়াবে, এইবারে। আর প্রত্যেকবার ভোট আসে, বিজেপির নেতারা এসে বলে এই আর একটা চান্স দাও, আমরা এইবার হারিয়ে দেবো তৃণমূলকে। সেই দিনের পর দিন চলে যায়। সেই সানি দেওলের সিনেমা ছিল না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তৃণমূল আর হারছে না। 2016 সালে আমার আগে বক্তা একজন বলছিলেন, বামপন্থীরা 11 সালে বামফ্রন্টের সরকারটা চলে গেল। আমার কথাটা ভেবে দেখবেন। যারা সিপিএম করেন না, সমর্থন করেন না, কিন্তু তৃণমূলকে হারাতে চাইছেন, তাদেরকে আবেদন করছি একবার ভেবে দেখবেন। 2016 সালে, মাফ করবেন, 11 সালে বামফ্রন্টের সরকারটা চলে গেল। তারপরে প্রথমবার বড় ভোট 2016, সিপিএম এর লোকেরা কোমর বেঁধে নামলো, বামফ্রন্টের লোকেরা, সাথে কংগ্রেস ইত্যাদি ইত্যাদি সব হলো, তৃণমূলকে হারিয়ে দেব। এই আপনাদের পাশের কেন্দ্র পাঁশকুড়া পূর্বে কম বয়সী ছেলে বামফ্রন্টের যুব নেতা ইব্রাহিম আলীকে মানুষ জেতালেন, জিতিয়ে পাঠালেন বিধানসভায়। এরকম 70-80টা সিট বামপন্থীরা, কংগ্রেসের লোকেরা মিলে জুলে জিতলো, কাছাকাছি গেল, কিন্তু তৃণমূলকে হারাতে পারলো না। কেন হারাতে পারলো না? দেখেন, আজকালকার দিনে না, বক্তৃতা দিতে গেলে স্টেজে দাঁড়িয়ে ঢপ মারা কঠিন আছে। এই সব মিডিয়ার ক্যামেরা দেখছেন, আমি একটা মিথ্যা কথা বলবো, সঙ্গে সঙ্গে বলে দেখিয়ে দেবে সৃজনদা আপনি ঠিক বলছেন না। আমি পাল্টা চ্যালেঞ্জ দিচ্ছি, আমার কথা ভুল মনে হলে আমি বক্তৃতা করতে করতে ইন্টারনেট খুলে 16 সালের ভোটের রেজাল্টটা দেখে নেন, হিসাবটা দেখে নেন, দেখে নিয়ে বলেন আমি ঠিক বলছি না ভুল বলছি। 70-80টা সিট বামপন্থীরা জিতলো, আরো 70-80টা সিট বামপন্থীরা বা কংগ্রেসের লোকেরা জিততে পারত। তৃণমূলের সরকারটার 2016 সালেই অন্তর্জলি যাত্রা হয়ে যেত। বিজেপি ভোট কেটে, বিরোধী ভোট কেটে 1200, 1500, 1400, 1700, 1000, 2000 ভোটে বামপন্থী প্রার্থীরা বা কংগ্রেসের লোকেরা হারলো। বিজেপি বিরোধী ভোট কেটে তৃণমূলের সরকারটাকে রেখে দিল। আর পরিবর্তে তৃণমূল কি দিল? আজকাল একটা হয়েছে, বলে কেউ কারোর জন্মদিনে উপহার নিয়ে গেলে আবার একটা রিটার্ন গিফট দেয়। তাহলে রিটার্ন গিফট তৃণমূল কি দিল? আপনাদের মনে থাকবে, কংগ্রেসের সর্বজনশ্রদ্ধেয় নেতা ছিলেন জ্ঞান সিং সোহনপাল, খড়গপুর শহরে। সবার কিছু মানুষ থাকেন না রাজনীতির ঊর্ধ্বে। জ্ঞান সিং সোহনপাল বহুদিন ধরে খড়গপুর শহরটা থেকে জিততেন, বিধানসভায় বিধায়ক ছিলেন। 2016 সালে বিজেপির লোকেরা ভোট কেটে তৃণমূলকে রেখে দিল সরকার, বিরোধী ভোট কেটে। আর পরিবর্তে তৃণমূল 2016 সালে খড়গপুর শহরের ভোটে চাচা জ্ঞান সিং সোহনপাল, কংগ্রেসের প্রার্থী, তাকে হারিয়ে তৃণমূলের লোকেদের ভোটে বিধানসভায় খাতা খুলল বিজেপি। খড়গপুর সদর থেকে নির্বাচিত হয়ে, তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে বিধানসভায় গেলেন সেই দিনের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গিয়ে কি লাভ হয়েছে সবাই জানেন, গরুর দুধে সোনা খুঁজতে গেছে, সে অন্য কথা।
আমি এটা ভেঙে বললাম এই কারণে, কারণ বিজেপির লোকেরা পাড়ায় পাড়ায় গিয়ে বলবে যে নিরঞ্জন সিংকে ভোট দিস না, ভোট কাটবে। আমি কি এই কথা যদি কেউ বলে, আমার সিপিএম কর্মীদের কাছে আবেদন, পাড়ার মানুষের কাছেও আবেদন, পাল্টা বলবেন যে আচ্ছা সবই তো বুঝলাম, গতবার লোকসভা ভোট এই যে 2 বছর আগে হলো, মুর্শিদাবাদে সিপিএম এর 1 নম্বর নেতা দাঁড়িয়েছিল মোহাম্মদ সেলিম, তৃণমূলকে হারিয়ে দিত, তোরা বিজেপির লোকেরা মাঝখানে ভোট কেটে তৃণমূলকে জিতিয়ে দিলি, মোহাম্মদ সেলিম হেরে গেল। তার পাশের সিট বহরমপুর, কংগ্রেসের 1 নম্বর নেতা দাঁড়িয়েছিল অধীর চৌধুরী, লোকসভায় বিরোধী দল নেতা ছিল, তৃণমূলকে হারিয়ে দিত, বিজেপির লোকেরা ভোট কেটে অধীর চৌধুরীকে হারিয়ে দিল, তৃণমূলকে জিতিয়ে দিল। সুতরাং ভোট কাটুয়া বিজেপি আজ প্রথম তা নয়। বিজেপির কাজ হলো পশ্চিমবঙ্গে তৃণমূল কখনো বিপদে পড়বে 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 বুঝলেই তলায় সোফা কুশন নিয়ে হাজির হওয়া, যাতে তৃণমূল আছাড় খেলে ব্যথা বেশি না লাগে কোমরে। এই যে ধরেন 26,000 লোকের চাকরি নেই, চলে গেছে, বা এই যে ধরেন আরজি করের ঘটনা, সব থেকে ক্লাসিক আরজি করের ঘটনা, মানুষ খেপে গেছিলেন, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পর বিজেপি ঢুকে পড়লো হঠাৎ, তাদের ইচ্ছা হলো আমরাও তাহলে আন্দোলন খেলবো। তারা ঢুকলো ছবি তুলতে, বিজেপির নেতারা। তখন যারা আন্দোলন করছিল, রাত জাগছিল, তারা সবাই বলল যে না, এখানে এইসব পার্টিবাজি চলবে না। আমরা সিপিএম এর লোকেরা কিন্তু ওই রকম দাঁত কেলিয়ে মাঝখানে ঢুকে পড়তে যাইনি, ওটা মানুষের আন্দোলন, মানুষ থাকুন, কোনো দরকার হলে আমরা আছি। কিন্তু বিজেপির তর্স হয় না, বিজেপি ঝাঁপিয়ে পড়ে গেল ছবি তুলতে। তখন সাধারণ মানুষ বললেন যে তোমরা দেশের অলিম্পিকে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের ধর্ষণ করেছো, তোমরা উন্নাও, হাথরস, কাটুয়া করেছো, তোমরা আশারাম বাপু থেকে কুলদীপ সেঙ্গার, তোমাদের গাদা গাদা লোক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, তোমরা মহিলাদের কি নজরে দেখো আমরা জানি। বিজেপি এই আন্দোলনে অ্যালাউ নয়, যাও ভাগো, ফটো। বিজেপির রাগ হয়ে গেল, আমাদের ঢুকতে দিল না। বিজেপি কি করলো? তৃণমূলের বিরুদ্ধে মানুষ রেগে আছে, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে, অভয়ার বিচার চাই। আরএসএস এর প্রধান মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসে বললেন আরজি করের ঘটনায় মমতা ব্যানার্জি সরকার যা করবে আমরা তার সাথে আছি। এই যে এখন অভয়ার মাকেও গিয়ে বিজেপি বুঝিয়েছে এইবারে আমরা ক্ষমতায় চলে আসবো, আপনি আসুন আমাদের সাথে। তা আমাকে মিডিয়ার লোকেরা জিজ্ঞাসা করেছিল, আমি বললাম যে অভয়ার মা, তার প্রতি সমস্ত শ্রদ্ধা আছে, সন্তানহারা মা, তাকে নিয়ে একটাও খারাপ কথা আমার বলার কোনো ধৃষ্টতা নেই। কিন্তু বিজেপির পানিহাটির প্রার্থী যদি তিনি হয়ে যান, তাহলে বিজেপির প্রার্থীকে তো ভাই জবাব দিতে হবে। হোম মিনিস্টার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে এতবার দেখা করার চেষ্টা করলেন অভয়ার মা বাবা, অমিত শাহ টাইম দিল না কেন? কেন আরএসএস এর প্রধান এসে এই রাজ্যে বলে গেল যা করবে তৃণমূলের সরকার আমরা তার সাথে আছি? ওই যে আরজিকর হাসপাতালের মাথা লোকটা ছিল, অ্যারেস্ট হলো, কি নাম, কি ঘোষ, সন্দীপ ঘোষ, সে লোকটা অ্যারেস্ট হয়ে গেল, ধর্ষক, চোর, খুনি, ডাকাত। সিবিআই অ্যারেস্ট করার পরে সিবিআই তারপরে আর চার্জশিট দিতে পারলো না, জামিনও পেয়ে গেল। কেন সিবিআই মাঝপথে তদন্তটা ঝুলিয়ে দিল? কেন আরজি করের অপরাধীরা, অত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পরেও এখন জেলের ভিতরে নেই? কারণ বিজেপি দেখেছিল এই আন্দোলনটা যদি আরো বাড়ে তৃণমূল বিপদে পড়ে যাবে, আমাদের তো ফায়দা হবে না, উল্টে তৃণমূল বিপদে পড়ে গেলে মাঝখান থেকে যদি সিপিএম এর লোকেরা উঠে আসে, ওরে বাবারে বাবা, থাক, তৃণমূলকে বাঁচিয়ে দিই তার থেকে। বিজেপির কাজই এটা। আপনি 26,000 লোকের চাকরি খেয়ে নিয়েছেন, আপনি মমতা ব্যানার্জি, আপনার